হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়ান্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য 45 ডেজ স্টাডি প্ল্যান, 45 দিনের স্টাডি প্ল্যান। তোমরা আজকের এই 45 দিনের স্টাডি প্ল্যানে জানতে পারবে যে আমরা কিভাবে টাইম টেবিল সেট করব, কিভাবে লং এবং শর্ট গোল সেট আপ করবো, কিভাবে মক টেস্ট দেবো এবং কিভাবে রিভিশন করব। এবং এই যে আমরা এই কাজগুলো করব, এগুলোতে আমরা কতটা স্কোর বাড়াতে পারবো এবং 100 এর মধ্যে 90 প্লাস আমরা কিভাবে পেতে পারি সেটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এই যে 45 ডেজের যে স্টাডি প্ল্যান রয়েছে, সেই স্টাডি প্ল্যানটাকে বানানোর জন্য তোমাদের সর্বপ্রথম কিন্তু সিলেবাসকে জানতে হবে। তোমরা যদি সিলেবাসটাকে ভালোভাবে না জানো, তোমরা কিন্তু কোনো কিছুই পাবে না, কোনো কিছু প্ল্যান সেট করতে পারবে না বা ভালো স্কোর একটা পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে সিলেবাস সম্পর্কে খুব ভালো জানা থাকে। এবং আমরা সেটা ওভারভিউ খুব সাধারণভাবে জানি যে ম্যাথ, জিআই, সায়েন্স এবং জিকে এই চারখানা টপিক থাকে। এই চারখানা টপিক মিলে আমাদের 100 নম্বর, এটাই তো। কিন্তু এতটুকুই জানা শেষ না, কিন্তু তোমাদেরকে এগুলো ডিপে যেতে হবে, ডিপ, একদম ফুল ডিপে যেতে হবে। কারণ তোমরা যত গভীরে যাবে তোমরা এর সাব টপিক গুলো পেয়ে যাবে, যে যে সাব টপিক গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো। এবং এই যে ইম্পর্টেন্ট সাব টপিক গুলো কিন্তু আমাদের এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা ওই আগের ভিডিওগুলো দেখবে, সেখানে এই সমস্ত টপিকের ইম্পর্টেন্ট, সমস্ত সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এটা গেল আমাদের সিলেবাসটাকে যে আমরা কিভাবে জানবো, সেটা এর আগের ভিডিওগুলো দেখলেও তোমরা জানতে পারবে। এই ভিডিওটি এরপর এই ভিডিওটিতে বাড়ার আগে বলি যে তোমরা যারা সায়েন্সের জন্য দুর্বল আছো, যে সায়েন্সেরটাকে কিভাবে কভার করবে সেটা যদি তোমাদের খুব ডাউট হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই হ্যান্ড রিটেন নোটসটি তোমরা পারচেস করো। কারণ এখানে তোমরা পেয়ে যাবে অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর বেস করে হ্যান্ড রিটেন নোটস বানানো আছে। তোমরা সেগুলো যদি করো, তোমাদের আশা করি তোমাদের 90% তোমাদের সিলেবাসটা তার উপর তোমরা কভার করতে পারবে। এবং এই যে হ্যান্ড রিটেন নোটসটা আছে, তার মূল্য কিন্তু 99 রুপিস অনলি। তো আমাদের জানা হয়ে গেল প্রথমে কি সিলেবাস। আমাদের জানতে হবে সিলেবাসটাকে খুব ভালোভাবে। সিলেবাসটাকে জানার জন্য আমাদের এই ভিডিওতে শুধু জাস্ট কনসেপ্টে বলা হলো যে এই ম্যাথে থাকবে 25, জিআইতে 30, সায়েন্সে 25, জিকেতে 20, টোটাল 100। তার আগে তোমরা জানো এই 100টা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 90 মিনিট সময় রয়েছে। তাই তোমাদের হাতে কিন্তু খুব কম সময় থাকবে, 90 মিনিট 100টা কোশ্চেন, 1 মিনিটও কিন্তু তোমাদের কাছে থাকে না। তো এটা গেল সিলেবাস। তারপরে তোমাদেরকে করতে হবে কি, সিলেবাস জানা হয়ে গেল, পিওয়াইকিউ খুব ভালোভাবে করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সই হলো তোমাদের হাতে একটা ব্রহ্মাস্ত্র। কারণ এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে কিন্তু সবকিছু দেওয়া আছে। কি কি দেওয়া আছে, যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো নট ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট নয়, কোন কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে, সেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সই বলে দিবে। দেন তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের করতে হবে স্টাডি প্ল্যান, বা যেটাকে গোল সেট করতে হবে। এই গোলের মধ্যে তোমরা করবে কি, দুটো গোল সেট করবে, একটা হচ্ছে লং টার্ম গোল, একটা হচ্ছে শর্ট টার্ম গোল। লং টার্ম গোল মানে এই যে 45 দিন রয়েছে, কোনোটাতে করলে তোমরা 20 দিন, একটা 25 দিন, এই 25 দুটো করে গোল সেট করলে। এবার সেট করার পর কি করবে, এই যে 20 দিন, যে লং যে 20 দিন আছে, এই 20 দিনকে শর্টে ভাগ করবে, যে 20 দিনকে শর্ট গোলে নিয়ে যাবে, যে এটাকে আমি ডে 1-এ নিয়ে যাব। ডে ওয়ানে কিভাবে নিয়ে যাব, ডে 1-এ নিতে গেলে 20 দিনকে আবার তোমরা করবে কি 10-10 করে ভাগ করবে, এই 10 দিনটাকে ডে 1-এ। মানে হলো লং একটা গোল সেট করলে যে 45 দিনের মধ্যে 20 দিন আমাকে এই সিলেবাস গুলো কভার করব, তারপরে 25 দিনে আমি এই সিলেবাস গুলো কভার করব। এখন প্রথমে 20 দিন সেট করলে, এই 20 দিনের মধ্যে দেখলে যে আমি এই টপিক গুলো 20 দিনের মধ্যে সেট বা কমপ্লিট করতে পারবো, তাহলে করবে কি, এই 20 দিনের টপিক গুলোকে তোমরা 10 দিনে নিয়ে যাবে, যে 10 দিনে আমি এই টপিক গুলো কভার করব আর বাকি 10 দিনে এই টপিক গুলো কভার করব।
তারপরে করবে কি, এই 10 দিনের টপিকটা আবার ডে 1-এ নিয়ে যাবে, যে একদিনে এতটুকু করে পড়লে আমি 10 দিনে শেষ করতে পারবো। এভাবে তোমরা ডে 1, ডে 2, ডে 3 এভাবে একটা প্ল্যান সেট করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের এই যে 45 ডেজ কভার হয়ে যাবে। আর যদি করো যে শুধু 45 দিন আমি একটা প্ল্যান তৈরি করলাম, এইগুলো করে যাবো 45 দিনে শেষ, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। দেখা গেল তুমি 10 দিন করলে, 10 দিন করার পর আউট অফ ডিস্ট্রাক্ট হয়ে গেলে। তারপরে তোমাদের করতে হবে সেটা হচ্ছে রিভিশন। রিভিশন তোমাদের রিভিশন যেগুলো পড়লে সেগুলো রিভিশন দিবে। এখন রিভিশন বলি, তোমরা করবে কি, সাপ্তাহিক রিভিশন দিবে। প্রত্যেক দিন তো তোমরা একটা রিভিশন দিবে, যে সারাদিনে যেটা পড়লে রাত্রে সেটাকে রিভিশন করলে, কিন্তু 6 দিনের যেটা ওগুলো পড়বে 7 দিনের দিন সেটা কিন্তু খুব রিভিশন তোমাকে দিতেই হবে, কারণ না হলে তুমি ভুলে যাবে। তো সেটা হচ্ছে তোমাদের রিভিশন। তারপরে হচ্ছে তোমাদের লাস্ট, যেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। তোমরা 7 দিনে যেটা পড়বে, 6 দিনে যেটা পড়বে, 1 থেকে 6 দিনে তোমরা যা পড়লে এই 7 দিন তোমরা কিন্তু মক টেস্ট দিবে। এবং মক টেস্টের মধ্যে তোমরা যেগুলোকে রং করবে সেগুলো একটা ডায়েরিতে নোট করে নিবে। সেগুলো করবে কি, পরের যে মক টেস্ট দিবে তার আগেই সেগুলোকে খুব ভালোভাবে করবে, কারণ যাতে পরের যে মক টেস্টটা দিবে তাতে যাতে আগে যেগুলো ভুল করেছো সেই ভুলগুলো যাতে না হয়। তো এভাবে তোমাদের এই 45 ডেজের একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে বানাতে হবে। তোমরা এভাবে আমি যে স্টেপগুলো বললাম, তোমরা এই স্টেপগুলো করে তোমরা বানাবে। এবং বানাতে গিয়ে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এবং তোমরা যদি চাও যে স্টাডি প্ল্যান বা টাইম টেবিলটাকে কিভাবে আমরা ম্যানেজ করব, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। তোমাদের জন্য তাহলে একটা সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো।